পাহাড়ের চূড়ায় অবস্থিত কুহে খিজির মসজিদ, যেখানে হজরত খিজির আলাইসাল্লাম ইবাদত করতেন। ইরানের কোম শহর থেকে 6 কিলোমিটার দূরবর্তী ইসার নামক এলাকার পাশে সাদা রঙের পর্বত কুহে খিজির বলা হয়। খিজির পর্বতের চূড়ায় অবস্থিত একটি গুহায় 3000 বছর আগে হজরত খিজির আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। পরবর্তীতে ওই গুহার জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রথমে গুহাটিকে মেহবার বানিয়ে সেখানে ছোট আকারের মসজিদ নির্মাণ করা হয়েছে। পরে মসজিদটি সম্প্রসারণ করা হয়। পুরুষদের পাশে মেহবার রেখে মসজিদের মাঝ বরাবর দেওয়াল নির্মাণ করা হয়েছে, যার ডান পাশে মহিলারা নামাজ পড়েন আর বাম পাশে পুরুষরা। মসজিদের বাম পাশে ও মেহবারের বিপরীত দিকে বারান্দা রয়েছে মহিলা ও পুরুষের জন্য আলাদা টয়লেট ও উজুর ব্যবস্থা। পর্বতের এক পাশে কেবল কার সংযুক্ত করা, যার সাহায্যে নিচ থেকে উপরে প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করা হয়। ভ্রমণকারীদের কুহে খিজিরে যাওয়ার সুবিধার্থে কোম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহর থেকে পর্বতের পাদদেশে পর্যন্ত পাকা রাস্তা বানিয়ে দিয়েছে। পর্বতের পাদদেশে রয়েছে কয়েকজন নাম না জানা শহীদের কবর। সেখান থেকে চূড়ায় অবস্থিত মসজিদে যেতে 300টির বেশি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। পর্বতের চূড়া থেকে পুরো কোম শহর দেখা যায়। হজরত খিজির আলাইসাল্লাম আল্লাহর নেককার বান্দা নাকি নবী ছিলেন সে বিষয়ে মত পার্থক্য রয়েছে। তবে ইতিহাসে দুজন খিজিরের কথা পাওয়া যায়। একজন হজরত নূহ আলাইসাল্লামের ছেলে শামের সন্তান, অন্যজন বনি ইসরায়েলের নবী ছিলেন। তাদের একজনের সঙ্গে হজরত মুসা আলাইসাল্লামের সাক্ষাৎ, ভ্রমণ ও কথোপকথন হয়েছিল, যা সূরা কাহাফে বর্ণিত হয়েছে। কোরআনে কারিমে তাকে হজরত মুসা আলাইসাল্লামের বন্ধু বা শিক্ষক হিসেবে তাকে পরিচিত করানো হয়েছে। তিনি ইবাদত, জ্ঞান ও প্রজ্ঞার কারণে বিশেষ অবস্থানে ছিলেন। এই প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, এবং সেখানে তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল, যাকে আমি নিজের অনুগ্রহ দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে একটি বিশেষ জ্ঞান দান করেছিলাম। সূরা কাহাফ। হজরত খিজির আলাইসাল্লামের নাম কোরআনে সরাসরি না আসলেও বিভিন্ন বর্ণনায় তাকে খিজির বলে পরিচিত করানো হয়েছে। ঐতিহাসিক গবেষকদের মতে তার আসল নাম তালিয়ান বিন মালকান বিন আমের বিন আর ফাকসাত বিন সাম বিন নূহ। তিনি শুষ্ক মাটি যেখানে বসতেন সেই জায়গা সবুজ হয়ে যেত, এর জন্য তাকে খিজির বলা হয়। খিজির শব্দের বাংলা হলো সবুজ। হজরত খিজির আলাইসাল্লাম সম্পর্কে মানুষের মাঝে প্রচুর মিথ প্রচলিত আছে। তিনি হজরত মুসা আলাইসাল্লামের পূর্বে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি আদম সন্তানের মাঝে সবচেয়ে বেশি বয়সী মানুষ বলা হয়। তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। পর্যটকদের কাছে পরিচিত হওয়ার আগে কুহে খিজির আধ্যাত্মিক সাধকদের ইবাদতের স্থান ছিল। সেখানে তারা ইবাদত সাধনা করতেন। হাল সময়ে কুহে খিজির ইরানের আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্তের মানুষ সেখানে আসেন, তবে ছুটির দিনগুলোতে তুলনামূলকভাবে একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। মুসলিম জিয়ারতকারীরা এ মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে ও আল্লাহর কাছে দোয়া করেন।